হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তাহলে চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব আরেকটা তামিলনাড়ুর খুব বিখ্যাত হিল স্টেশন, যার নাম ইয়ালাগিরি। অনেকে এটাকে ইলাগিরি বলেও জানে। আর এটা অবস্থিত তামিলনাড়ুর তিরুপত্তুর ডিস্ট্রিক্টে, যার সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে জোলারপেট্টাই। চেন্নাই থেকে ব্যাঙ্গালোর বা কোয়েম্বাটোর যাওয়ার যে কোনো ট্রেনেই এই স্টেশনটা পড়ে। সেখান থেকে নেমেই যে কোনো রকম ভেহিকেলস এখানে পাওয়া যায়, যেটা তোমরা বুক করে অনায়াসেই চলে আসতে পারো 20 কিলোমিটার্সের মধ্যে এই ইয়ালাগিরি। আর যত ওপরে উঠতে থাকবে তত সুন্দরভাবে নিচের শহরটাকে আরও ভালোভাবে পাখির চোখে দেখতে পাবে। আর এই মিষ্টি ওয়েদারটা তো যে কোনো পাহাড়ের একটা সব থেকে বড় আকর্ষণ। আর এইভাবেই জঙ্গল, পাহাড়, মেঘকে সাথে করে পৌঁছে যাবে ইয়ালাগিরির টপে। ইয়ালাগিরি বেসিক্যালি একদিনের জন্য ঘুরে দেখার একটা বেস্ট জায়গা। তার সাথে সাথে বন্ধুবান্ধব নিয়ে আসলে দারুণভাবে মজা করা যায়, বিভিন্ন রকমের ফান অ্যাক্টিভিটিস করা যায়। তার জন্য প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থাও কিন্তু এখন করে দিয়েছে। তার সাথে রক ক্লাইম্বিং, পিকনিক করার স্পট, অনেক কিছু আছে। তবে একটা কথা না বললেই নয়, তামিলনাড়ুর ট্যুরিজমকে দেখলে কিন্তু দেশের অনেক স্টেটকেই শিখতে হবে কিভাবে ট্যুরিজম ডেভেলপ করতে হয়। কত ছোট জায়গাকে কত সুন্দরভাবে মেনটেন করে তারা এত সুন্দর ট্যুরিজমটাকে ফুটিয়ে তুলেছে, যেটা সত্যিই প্রশংসনীয়। তাহলে চলো এত কথা না বলে তোমাদেরকে নিয়ে যাই ইয়ালাগিরিতে। আর এই যে ওপরে যখন পৌঁছে যাবে দেখবে অনেক হোটেল আছে। এখানে বেশ ভালো হোটেলস থাকায় অনেক কিন্তু ঘুরেও দেখতে পারো। কথা বলতে বলতেই দেখো পৌঁছে গেছি প্রথম আমাদের ডেস্টিনেশন পুঙ্গানুর লেক। এই লেকটা কিন্তু তার সাথে একটা দারুণ সুন্দর বড় পিকনিক করার স্পট আর একটা সুন্দর গার্ডেন আছে, যেখানে আমি দেখলাম স্কুল থেকে বা কলেজ থেকে একটা পুরো গ্রুপ এসেছিল পিকনিক করতে। পিকনিক করার জন্য এটা দারুণ জায়গা। আর এর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে বিভিন্ন রকম এরকম অ্যাক্টিভিটিস করা যায়, পেইড অ্যাক্টিভিটিস এগুলোই। আর তার সাথে সাথে আছে বোটিং, মানে পুঙ্গানুর লেকটাতে তোমরা বোটিং করতে পারবে। বোটিং যদি গ্রুপে করো তাহলে 50 রুপিস পার হেড লাগে। আর যদি তোমরা একটা প্যাডেল বোট নিয়ে নাও যেটাতে 4টে সিটিং থাকে, সেটা তাহলে 200 হয়ে যেতে পারে। আর তার মাঝেই দেখতে পাবে অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে তামিলনাড়ুর যে কোনো হিল স্টেশনে আসলেই যেটা দেখতে পাওয়া যায় হোমমেড চকলেট, সেটা পেয়ে যাবে। এই যে আমরা এখন বেশ মজা করে এই সুন্দর পাহাড়ে ঘেরা লেকটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। তোমরাও চলো আমাদের সাথে এই সুন্দর লেকে একটা বোটিং সেরে আসি। আর এই সুন্দর বোটিং যদি তোমার সাথে থাকে তোমার প্রিয় মানুষগুলো, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। চলো তাহলে বোটিং সেরে আসা যাক। বলেইছি বন্ধুবান্ধবদের সাথে নিয়ে আসলে অনেক মজার অ্যাক্টিভিটিস কিন্তু করতে পারো। আর এর বাইরেই রয়েছে বেশ একটা বড় মার্কেট, যেখান থেকে মন খুলে কেনাকাটা করে নিতেই পারো। আছে শীতকালের জন্য ব্যবহার করার বেশ কিছু জিনিস। এই জিনিসটা তো এখন বেশ পপুলার। তার সাথেই আমরা সেকেন্ড ডে চলে গেছিলাম লেক জোন অ্যাডভেঞ্চার পার্কে। এখানে অনেক রকমই অ্যাডভেঞ্চারের গেমস আছে, যেরকম জিপ লাইন, বাঞ্জি জাম্পিং, অনেক কিছু। আমরা ট্রাই করেছিলাম এই জর্বিং রোলারটা, এটা ফার্স্ট টাইম করলাম। এর আগে আমি দেখেছিলাম সিঙ্গাপুরে মেবি এটা খুব পপুলার, কিন্তু সিঙ্গাপুর তো আর যাওয়া হয়নি। এই ছোট্ট বানানো আর্টিফিশিয়াল লেকেই একবার করে প্র্যাকটিস করে নিলাম। বলা তো যায় না, হতে পারে নেক্সট ট্রাভেল ব্লগটা সিঙ্গাপুর থেকেই দেখছো, তখন তো কাজে লাগতে পারে না এটা। না না, জাস্ট জোকিং। বাট এটা কিন্তু বেশ মজার। আর এটা করার পরে বেশ কিছুক্ষণ বসতে হয়, না হলে কিন্তু সত্যি ভীষণভাবে একটা ভমিট হওয়ার প্রবণতা থাকে। কিন্তু বেশ মজা লেগেছিল। আর অনেকটা শক্তিরও দরকার এই পুরো ব্যাপারটাকে রোল করে ঘোরানোর জন্য।
তারপরে আমরা এগিয়ে চললাম আমাদের থার্ড ডেস্টিনেশন নেচার পার্ক। 15 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম এই নেচার পার্কে। একটা বেশ সুন্দর বড় বোটানিক্যাল গার্ডেনের মতো একটা পার্ক, যেই পার্কটাতে রয়েছে সারি সারি সবুজ গাছ আর বিভিন্ন রকম সুন্দর কাটিং করা গাছ, ফুলের গাছ, বিভিন্ন কিছু। আর ভিতরে একটা ছোট্ট করে ক্যাফেটেরিয়াও আছে, তোমরা একটু চা বিস্কিট কিছু চাইলে খেয়ে নিতে পারো। আগেই বলেছিলাম তামিলনাড়ুর কাছে কিন্তু শিখতে হয় ট্যুরিজম কাকে বলে। এত সুন্দর পার্ক আর এত সুন্দরভাবে সাজিয়েছে যে এখানে লোক ভরে ভরে আসছে শুধু পিকনিক করার জন্য। তাহলে আমার সাথে এই পার্কটাও একটু চলো ঘুরে নিই, তারপরে নিয়ে যাব আরেকটা জায়গাতে। তোমরা এখন কোনো কথা না শুনে শুধু ঘুরে নাও। এরপরেই তোমাদেরকে নিয়ে যাব মিষ্টি একটা পাহাড়ে ঘেরা গ্রামের মধ্যে দিয়ে, যার উপরে পৌঁছে গিয়েছিলাম জলগামপাড়াই ওয়াটারফলসে। এখানকার তামিলনাড়ুর অনেক ওয়াটারফলসেই কিন্তু স্নান করতে দেয়, তাই বন্ধুবান্ধবকে নিয়ে আরেক সাইড জামা নিয়ে চলে আসতেই পারো এখানে একটা সুন্দরভাবে মজা করে স্নান করে নিতে। আগে নাকি এই সিঁড়িগুলো ছিল না, এইরকম বড় বড় পাথরের মাঝেই পা দিয়ে দিয়ে যেতে হতো এই ওয়াটারফলসকে। এই ওয়াটারফলস দেখে নেওয়ার পরেই আমরা গিয়েছিলাম আজকের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাতে ঘুরে দেখার জন্য, কিন্তু সেটা তো এই ব্লগে দেখাবো না। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সেকেন্ড ব্লগটা অবশ্যই দেখতে হবে, আর আমাকে অবশ্যই জানাতে হবে আর কি কি দেখতে চাও তোমরা। পেটে এবার ছুঁচো ডন দিচ্ছে, চলো বিরিয়ানি খেয়ে নিই। এখানকার বিরিয়ানি এরকমই দেখতে হয়, কিচ্ছু করার নেই। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগ।